আমি আজকে ঘুগনিটা সম্পূর্ণ নিরামিষভাবে করব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি কয়েকটা পাঁচফোড়নও দিয়ে দিলাম। পাঁচফোড়নটা আর তেজপাতাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এদিকে একটু জিরে আর আদা বেটে রেখে দিয়েছি, জিরে আর এই আদা বাটাটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আদা জিরে বাটাটা আমি দিয়ে দিলাম। এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি একটু আদা জিরে বাটাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি ছোলাগুলোকে দিয়ে দেবো। এবার কষানো হয়ে গেছে, এবার আমি ছোলাগুলোকে ঢেলে দিচ্ছি। ছোলাগুলোকে ঢেলে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে আলুটা দিয়ে দেব। এবার আলুটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে আমি একটু এটাকে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। আমি একটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এবার একটু চিনিও দিয়ে দেব। 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি গরম জল রেখে দিয়েছি, এবার জলটা ঢেলে দেব। গরম জলটা দিলে এই ছোলাটা নরম থাকে, আর যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে এই ছোলাটা একটু শক্ত মতো হয়ে যায়। তাই আমি এই গরম জলটা করে রেখে দিয়েছি। এবার আমি গরম জলটা ঢেলে দিলাম। গরম জলটা ঢেলে দিয়েছি। ফুটে উঠলে আমি একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব। বন্ধুরা, ঘুগনিটা আমার হয়ে গেছে প্রায়। আমি এবার একটু এই যে গোটা গরম মশলা বেটে রেখে দিয়েছিলাম। আমাদের আবার পুরো গরম মশলা কেউ ভালো পছন্দ করে না, তাই আমরা গোটা গরম মশলাটা বেটে আমরা খাই। তো গরম মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ফুটে উঠলে আমি ঘুগনিটাকে নামিয়ে দেবো। আমার ঘুগনিটা হয়ে গেছে রেডি। বন্ধুরা, ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে। ঘুগনিটাকে ঢেলে দিলাম, বাটিতে ঢেলে দিয়েছি। ঘুগনিটা সম্পূর্ণ নিরামিষ ঘুগনি। ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমি লুচি ভাজছি। আমার ঘুগনিটা হয়ে গেছে, এবার লুচি ভাজছি। দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। ফুলকো লুচি।
আবার আর একটা দিয়ে দিয়েছি, এটা তুলে নিলাম। এই যে আমার প্রায় ভাঁড়ি ভরে গেছে। কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। দেখো, বাহ, ফুলকো লুচি। আমি আগে করে সমস্ত লুচিগুলোকে এরকম করে ফুলকো ফুলকো করে ভেজে তুলেছি।